আজকে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই তো মায়ের একটা স্পেশাল সাজ হবার কথাই, এবং স্পেশাল একটা আমার কেন জানি না মনে হয় পৌষ সংক্রান্তি, তারপর পয়লা বৈশাখ, এইসব অকেশনগুলো কোথাও বোধহয় লাল সাদার একটা মানে লাল সাদা বোধহয় মাকে পড়লে আলাদা ভালো লাগে। লাল সাদা বরাবরই ভালো লাগে, মানে যে কেউ মানুষকেও ভালো লাগে, ঈশ্বরকেও ভালো লাগে, কারণ লাল সাদা একটা খুব সুন্দর একটা কম্বিনেশন। তো আজকে লাল সাদাই ট্রাই করেছি দুই মাকেই, ঠিক আছে, দুই মাকেই লাল সাদা পরিয়েছি। সকালে ভোগ হয়ে গেল, আর সকাল থেকে ব্লগ করতে পারিনি, এত চাপ ছিল। আজকে পিঠে পায়েসের দিন, আজকে পিঠে পায়েসের ব্লগ হবে। সকলকে শুভেচ্ছা জানাই সংক্রান্তির। আজকে পৌষ মাস শেষ, কাল থেকে মাঘ মাস শুরু, সামনেই রটন্তি, কিন্তু এটাও মনে রাখতে হবে। বাট এবার তো মাকে দেখাবো, অলরেডি লাইভ তো দেখেই নিয়েছো পেজ থেকে, কিন্তু আজকে আমার প্রোফাইল থেকে কিন্তু লাইভ করেছি, দত্তবাড়ি পেজ থেকে না, প্রোফাইল থেকে লাইভ করেছি, কারণ অনেকদিন তোমরা বলেছিলে লাইভ হয় না আরতির, তো তার জন্য লাইভ করলাম। আর তো মাকে দেখবে, ওয়েট। এই হলো প্রসন্নময়ী সাজ, দেখো কি সুন্দর আজকে লাগছে না? আমি প্রথমে ভেবেছিলাম যে এরকম শাড়ি পরাবোই না, মানে মাকে অ্যাকচুয়ালি এরকম শাড়ি পরানো যাবে কি না, এইসব মানে এগুলো তো মারওয়ালা শাড়ি থাকে, কিন্তু এত সুন্দর পরানো গেছে, মানে আমি সত্যি খুব স্যাটিসফাইড। এবং সাদা লাল, বারবার বলি সাদা লাল বরাবরই মাকে ভীষণ সুন্দর লাগে। আর তার সাথে একটা কম্বিনেশন করে পরেছে, দেখো একদম লাল একটা চাদর। এই চাদরটা দিয়েছিল ছর্দি, আর এই শাড়িটা মুম্বাই থেকে পাঠিয়েছিল সুনিতা আন্টি পাঠিয়েছিল, দি বলছি, ইয়ার্কি মেরে দি বলেই থাকি, তো আন্টি পাঠিয়েছিল। তো ভীষণ সুন্দর দেখো শাড়িটা। আর মাকে অলওয়েজ এরকম খোলা চুলে কিন্তু আলাদা শোভা পায়, তাই না? কালী খোলা চুলে একটা আলাদা সৌন্দর্য লাগে কালীর এই খোলা চুলে। তো আজকে বোধহয় একটু বেশি মিষ্টি লাগছে, মাকে প্রত্যেকদিনই মিষ্টি লাগে, বাট আজকে আরো মিষ্টি লাগছে। তো প্রসন্নময়ীকে তো দর্শন করলে, আদ্দামাকেও একটু দর্শন করিয়ে দিই কেমন লাগছে। এই হলেন তিনি। তো আদ্দামাকেও আজকে লাল সাদাই ট্রাই করেছিলাম। আজকে লাল সাদা একটা তসর পরিয়েছিলাম, তসর অনেকদিন ধরে পরানোর ইচ্ছে ছিল তসর, তো এই শাড়িটা পাঠিয়েছিল একটা আন্টি। আর এই যে চাদরটা দেখছো, এটা আদিমণি মন থেকে পাঠিয়েছিল। তো সেই একটা ক্লিপ আছে, ব্লগে অ্যাড করে দেবো। যাই হোক, চলো টাটা। আজকে সকলকে, আজকে পিঠে পায়েস কার বাড়ি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার জন্য কিছু পাঠিয়ে ঠাটি দিও, মানে আমি কিন্তু প্রচণ্ড পিঠে পায়েস খেতে ভালোবাসি। সে সবাই বেশিরভাগ লোকই ভালোবাসে, হেন কেউ নেই বোধহয় পিঠে পায়েস খেতে ভালোবাসে না। আর যারা ভালোবাসে না তারা বাঙালি নামের কিন্তু কলঙ্ক, ঠিক আছে, কিছু মাইন্ড করো না। বাট সত্যি বাঙালি হয়েছি বস, পিঠে পায়েস এইসব খেয়েই তো বাঁচতে হবে না, এইসব খেয়ে কাটাতে হবে। তো সকলকে আবারও মকর সংক্রান্তি শুভেচ্ছা। এবং আজকে মহাকুম্ভের যে যোগ ছিল, মহাকুম্ভের স্নান ছিল, তো সেই স্নান ছিল আজকে। আর নিশ্চয়ই অনেকেই গেছো, আর যারা গেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারা কারা গেছো, ফটোও দিও। মাকে আবারও দেখাচ্ছি, দেখাতে মাকে বলবো যে খুব ভালো কাটুক এই বছরটা। প্রথম থেকেই এই বছরটা সবাই বলছে নাকি খুব একটা ভালো না, বাট আমি মনে করি মা যদি চান অবশ্যই বছর ভালো হবে। এবং তার চাওয়ার উপরে কোনো কিছু হতে পারে না, ঠিক আছে? এই ফাউন্টিং যা হোক, তিনি যদি চান এক নিমেষেই বছর ভালো করে দিতে পারে। তিনি যদি না চান, হাজার কাউন্টিং করেও যদি বলে বছর ভালো যাবে না। প্রতি বছর এই পৌষ সংক্রান্তিতে মন্দির মানে আমাদের এখানে বিবেকনগর কালীবাড়ি আছে, সেখান থেকে আমার জন্য ভোগ আসে মানে ওদের আজকে বাৎসরিক পুজো, ঠিক আছে? এবার আমার যে আরেকটা বউকে তোমরা যে দেখেছিলে, সেই বউ হলো ওই মন্দিরের মেম্বার, সে প্রচুর প্রসাদ পায়, আমাকেও পাঠায়। আমি এইটা দিয়েই কিন্তু প্রত্যেক বছর এই পৌষ সংক্রান্তির দিন দুপুরে লাঞ্চ করি, কারণ পৌষ সংক্রান্তি, তারপরে দোল, রথ, এইসবগুলোতে না মানে কোথাও যেন খিচুড়ি মনটা করে। পৌষ সংক্রান্তিতে যে খিচুড়ি এসছে, এই হলো এই মন্দিরটার থেকে, এটা সর্বমঙ্গলা কালী মন্দির, বিবেকনগর দেবালয় সম্বন্ধে। এই হলো খিচুড়ি, এই তরকারি, আর এই হলো পায়েস। তো এটা এসছে, বউ পাঠিয়েছে, এটাই দুপুরে আজকে লাঞ্চ। আর আমার সাথে তোমরাও একমত কিনা ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে এই সব অকেশনে খিচুড়িটা বেশি ভালো লাগে কিনা, তাই না? সেটাও কমেন্ট করে জানিও কিন্তু।